মানুষেরও জন্ম হয় ঈশ্বর সাধনার জন্য। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। ধীরে 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 একটু 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 করে রূপ ও সৌন্দর্য প্রকৃতি ন্যায় কেড়ে আপনি যত বড় লোক হন, যত ভালো খাবার খান, ধীরে ধীরে আপনার দেহের সৌন্দর্য মলিন হতে থাকবে। কেউ ঠেকাতে পারবে না। কত ভালো খাবেন। মাইকেল জ্যাকসন সে ভেবেছিল আমি অনেক দিন জীবিত থাকবো। 12 জন ডাক্তার ডেকেছিল। পারল কি থাকতে? সবাইকে চলে যেতেই হবে। আর এই জন্ম মৃত্যু নির্ভর করে কর্মের উপরে, আয়ু নির্ভর করে কর্মের উপরে। কি মানুক আর না মানুক তাতে আমার কিছু আসে যায় না। আর কিছু বাস্তব পরিস্থিতির উপরে, বাস্তব পরিস্থিতির উপরে। এই জন্যে আমাদের কিন্তু চিরকাল এই সৌন্দর্য থাকবে না, চিরকাল গায়ের বলও থাকবে না। যারা বৃদ্ধ হয়েছে তারা বুঝতে পারছে। সনাতন ধর্মের জন্ম নিয়ে নিজেকে বড় গর্বিত মনে হয়। কারণ সনাতনী যত আসর সেখানে মানুষকে ত্যাগের শিক্ষা দেওয়া হয়, ঈশ্বরমুখী করা হয়। কোথাও একটা হিংসা শিক্ষা দেওয়া হয় না। ঈশ্বরের কাছে আমার নিবেদন, যদি আবার মানুষ করে পাঠাও তাহলে সনাতন ধর্মের জন্ম দিও। যদি কর্মের ফেরে কুকুরও জন্ম দাও তাহলে যেন কোনো সাধুর আশ্রমে তার সেবার জন্য আমি থাকতে পারি। কোনো কৃষ্ণ ভক্তের গৃহে যেন আমি পাহারা দিতে পারি। আমি তাহলে কৃষ্ণ নাম শুনতে পারবো, হরি কথা শুনতে পারবো। হরি বল, হরি বল। বড় আনন্দ হয়, গর্ব হয়। আমি একজন সনাতনী, আমি একজন সনাতনী। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করিনি যে ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে হিংসা করে, অপর ধর্মের নারীদের ধর্ষণ করে, অপর ধর্মের মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, অপর ধর্মের মানুষকে তাদের ধর্মীয় ক্রিয়াকর্ম যাতে না করতে পারে তার জন্য তাদের উপাসনায় যেখানে করে পূজা পার্বণ সেগুলো ভেঙে চুরমার করে দেয়। আমি সেই ধর্মের মানুষ যে ধর্মের সবাইকে ভালোবাসতে শিখায়, গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসতে। শুধু মানুষ নয়, প্রকৃতি প্রেম শিখায়। যার মধ্যে প্রাণ আছে তাকেই ভালোবাসতে বলছে। জন্ম সৃষ্টি করে যদি মৃত্যুকে সৃষ্টি না করা হতো তাহলে মানুষকে ঈশ্বরকে বিশ্বাস করত? এটা তার হাতে রেখেছে বলে সবচাইতে মহাভয় মৃত্যু, সেই ভয় পায় সকলে। তাই যদি না হতো সবাই একটা বছর ধরে মুখ ঢেকে ঢেকে মাস্ক পরে চলতো। করোনাকে কেউ দেখেছেন আপনারা? করোনা কেমন? নারী না পুরুষ না হিজড়ে? একটা ভাইরাস দেখি নাই, কিন্তু নাম শুনে মরণের ভয় পায়। মৃত্যু কারো এড়াবার উপায় নাই। প্রকৃতি একটু 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 দিয়ে সবাইকে সাজায়, একটা গোলাপের মতো সাজায়। যেমন ফুল ফোটে ঈশ্বর চরণে নিবেদিত হওয়ার জন্য, ভক্তের গলার মালা হওয়ার জন্য। বসে শোনেন ভক্ত প্রাণ, সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি, সকলের প্রাণের কবি
পরমশ্রদ্ধেয় দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকারের এই গান। সবাইকে মনে করিয়ে দিয়েছে, মনে তো থাকে না। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। আর একটু, প্রতিনিয়ত প্রিয়জন হারা হচ্ছি আমরা, কিন্তু আমাদের মনে থাকে না যে আমিও চিরকাল এখানে থাকতে পারবো না। রিটার্ন টিকিট নিয়েই এসেছি, যেতে হবে। আলেকজান্ডার যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়েছিল, তিনটে কথা বলেছিল। বলে, আমি মারা গেলে আমার কফিনটা বহন করে যেন যারা আমাকে চিকিৎসা করেছে, সেই ডাক্তাররা, অন্য কেউ ধরবে না। আর সারা জীবন আমি যে সোনা দানা, ধন দৌলত যা কিছু আমি জোগাড় করেছি, আমার কফিন নিয়ে যখন যাবে, পেছনে পেছনে ওগুলোকে রাস্তায় ছড়িয়ে দেবে। আর আমার হাত দুখানা কফিনের বাইরে রাখবে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি এ কথা বলছেন কেন? বলছে, আমি বলে যেতে চাই যে পৃথিবীতে যত বড় ডাক্তার হোক না কেন, মৃত্যুকে ঠেকাবার মতো কারো ক্ষমতা নাই। সেই ডাক্তাররাই যেন আমাকে আমার মরদেহ বহন করে নিয়ে যায়। সাময়িকভাবে সুস্থ করতে পারে, কিন্তু মৃত্যু অনিবার্য। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আর এই সোনাদানাগুলো কেন ফেলে ফেলে যাবে জানো? মানব জীবনের যে উদ্দেশ্য নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, এইগুলো জোগাড় করবার জন্যই সময়গুলো নষ্ট করবে না। যতটুকু প্রয়োজন তার চাইতে অনেক বেশি চায়, শুধু চায়। ওগুলো মানুষের আসল সম্পদ নয়। তাই মানুষকে আমি বুঝাবার জন্য ওগুলো সব রাস্তায় ফেলে দিয়ে যেতে। আর শেষ কথাটা, আমার হাত দুখানা টান টান করে রেখো, কারণ আমি সবাইকে দেখিয়ে যেতে চাই আমার শেষের যাত্রাকালে। চেয়ে দেখো, আমার হাত ফাঁকা, হাতে কিছুই নাই, কিছুই নাই। প্রতিটি জীবের কর্তব্য সমস্ত কর্মের মধ্যে থেকে তাকে স্মরণ রাখা, আর কিছু না। সে তোমার কাছে কিচ্ছু চায় না। তুমি কত বড় ভোগ সাজিয়ে দিচ্ছ, ওইগুলো দেখে না। তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী। তিনি তোমার মনের ভাবটা গ্রহণ করেন। তুমি কোনোদিন যদি ভোগ নাও দাও, তাতে তোমার দুর্ভোগ হবে না, কিন্তু মনটা যেন গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিবেদিত থাকে। হে প্রভু, তোমার সব, আমিও তোমার। তোমাকে কি দেব? আমার দেওয়ার কিছু আছে কি? সব তো তোমার। যে ফুল দিয়ে মালা গাঁথা হয়েছে, ওই ফুল গাছের মধ্যেও তুমি আত্মা রূপে বিরাজ করছো। জল তোমার, আকাশ তোমার, আগুন তোমার, বাতাস তোমার, সমস্ত কিছু আমার মধ্যে তুমি পরমাত্মা রূপে বিরাজ করো। তুমি সব কিছু দিয়েছ, তোমাকে দেবার আমার কিছু। এই আত্মনিবেদিত হয়ে তুমি সব করো।
তাহলে তিনি খুশি থাকেন। তিনি এমন ভাবে তোমার গৃহে আসবেন তুমি হয়তো চিনতে পারবেন না, কারণ তিনি তার সেই রূপ ব্রহ্ম জ্যোতি স্বরূপ, সেই রূপ তুমি দেখার মতো চোখ তোমার নেই। তিনি এমন ভাবে আসবেন তোমার গৃহ ধন্য হয়ে যাবে, আনন্দে ভরে উঠবে, পরমানন্দে ভরে উঠবে। দেখবে চারিদিকে শুধু আনন্দ। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা সোদপুরে একটা বাড়িতে যেতেন, নাটাগড়। দুর্গাপূজায় ওই ভক্ত জিজ্ঞেস করছে, এই যে দুর্গাপূজা হয় মা কথা বলে না? বলে হ্যাঁ মা আসে, কথা বলে। বলে মা আসে? বলে হ্যাঁ আসবে তো। কেন আসবে না? মাকে ডাকলে আসবে না? মাকে ডাকতে কোনো তন্ত্রমন্ত্র লাগে না রে, শুধু মা বলে ডাকলেই মা আসে। আসবে তো? বলে হ্যাঁ আসবে। পাগল মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, আর গেটে দারোয়ান আছে এক বুড়ি, চোখ দিয়ে কেতর ধরে, নাক দিয়ে কপ পড়ে, এসে বলছে আমাকে দুটো একটু প্রসাদ দিবি আমাকে? দারোয়ান বলছে বেরো বেরো বেরো। বাবুকে বলছি দেখুন এই যে অপরিষ্কার এক বুড়ি, এই বুড়ি বাইরে যাও বাইরে যাও। বুড়ি যখন চলে গেছে পাগল লাফ দিয়ে বেরিয়ে বলছে এই শালা আসলো মাকে চিনতে পারলি না? তোরা তো তাড়িয়ে দিলি মাকে, দরজায় এসেছিল তো তোরা তো চিনতে পারলি না। কখন কোন বেশে তিনি আসবেন কিচ্ছু বলা যাবে না। বুঝতে পারছেন কি বলছি? ও থেকে এই মায়া মত্ত আরে করি ভাইতে, আরে করি ভাইতে ভাই। ও থেকে মায়া মত্ত ওরে পেছন বললাম অনেক দূর, পাগল বিজয়ে বলে যে আমার সকর্মের কসুর। ও সকর্মের কসুর, ও উঠলো কত কালের হারানো সুর, কত কালের হারানো সুর, উঠলো কত কালের, উঠলো কত কালের হারানো সুরে মরমে গুনগুনিয়া। এই তো দুনিয়া তাই শোনো, সত্যযুগের একটা কথা আমি এই বক্তৃতা বিজ্ঞতা করিবেন শ্রবণ। বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে 25 পর্ব বাস উৎপন্ন হয়েছিল, কিন্তু আগেই করেছিল ঘোষণা এই যজ্ঞে আসবে যারা অহিংস যজ্ঞে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না, তারা অস্ত্রশূন্য অবস্থায় যেন ওখানে সবাই যায়। ইন্দ্র মনে মনে ভাবে একেবারে অস্ত্রশূন্য যাওয়া কি ঠিক হবে? আমি গোপনে বজ্রখানা বগল দাবা করে নিয়ে যেতে চাই। ইন্দ্র যখন সেখানে গেল এবং সেখানকার নিয়ম ছিল যারা যারা যাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। ভাই সাষ্টাঙ্গে বোঝেন তো? দণ্ডবত, দণ্ডবত মানে লাঠির মতো, দণ্ড মানে লাঠি, বত মানে মতো, পড়ে যেতে হবে যথাযথ, টান টান ওই একবারে
অনেকে দাঁড়ায় থেকে কয় দণ্ডবত গোসাই, ও দণ্ডবত সম্পর্কে জানেই না। দাঁড়ায় থেকে দণ্ডবত হয়। প্রণাম নমস্কার দণ্ডবতে আলাদা আলাদা আছে, যেমন আত্মীয়, কুটুম্ব, বন্ধু বান্ধব, সব ডেফিনেশন আলাদা আছে না। আত্মায় আত্মায় যদি মিলন হয় তাহলে আত্মীয় কয়, আর ছেলে মেয়ে যদি বিয়ে দেয় তাহলে মেয়ের কুটুম্ব ছেলের কুটুম্ব কয়। আত্মায় নাও মিলতে পারে। পরে কেন কেস দিল একটা করিয়ে, কি ঠিক না নাকি? আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। মনিটর আর বড় বক্সটা একটু সংযোগ রাখো, প্রথম ঠিক ছিল। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে কিংবা আসেন একটু দূরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাঁটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, বহু বৎসর এই সভাস্থান আমি দেই দর্শন। এবারও সেই প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে নিশিবাবু আর অসীম সরকার, এই দুইজন। অন্তর দিয়ে দেখেন ভেবে আগামীকালও কবিগান হবে, বিপক্ষে নূতন সরকার আসবে একজন। তারপরের দিন হবে লোকগান, যে দুইজন আপনাদের পরাণের পরাণ, যাকে আপনারা জি বাংলা সারেগামা পাতে করেছেন দর্শন, সেই তুলিকার গঙ্গাধর তারা আসবে এই সভাপর, আপনাদের করবে আনন্দ বর্ধন। অদ্যকার কবিগানে আমরা দুজন দুই দিকে সভাস্থানে, একজন নারদ মুনির ভূমিকা করিয়া অর্পণ দাঁড়াইয়া সভাকক্ষ আমাকে করেছে কৃষ্ণ কমলাক্ষ। এইবার আমি নিয়ে কৃষ্ণের পক্ষ, তার জবাব দিতে আছে আকিঞ্চন। অন্তরে করুন ধারণা, কৃষ্ণ হওয়ার যোগ্যতা কোনো মানুষের কোনোদিনও হবে না। তথাপিও গাইতে এসেছি কবিগান। যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কাব্যের হয় ভীষণ অসম্মান। তাই কবিগান গাহিবার তরে দাঁড়াইছি সভ্য সভা পরে, করো জোরে আগে করি আমার প্রাণ গোবিন্দের চরণবন্দন। হে আনন্দময় দয়াল হরি, তোমার কাছে নিবেদন করি, তুমি গ্রহণ করো আমার হৃদয় আসন। তুমি কৃপা করে এসে আমার হৃদাসনে তুমি বসে আজ রসে বসে কৃষ্ণ কথায় মুখ দিয়ে করো আলাপন। আমি তার উপরে ভার দিলাম, তারে কর্ণধার করিলাম, নিজ নাম করিয়া বর্জন, এবার নাম ধরিলাম কৃষ্ণ নারায়ণ। বিপক্ষে মোর নারদমণি প্রশ্ন করেছে তিনখানি। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, আচ্ছা কৃষ্ণ জগন্নাথে জরাবেদের সরাঘাতে নিমতলাতে আজ তোমার কেন হলো পতন? বারবার একটা কথা কয়, কৃষ্ণ বুঝি মারা যায়। এই মরা মরা নারদের মুখে করে উচ্চারণ। নারদ যদি বারে বারে বলে কৃষ্ণ যাবে মরে, এই দুঃখ আমি জানাবো কারে? আপনারা বলেন তো ভক্ত সুজন। নারদ, আমি খুলে বলি তোমার কাছে, যারাই দেহ ধারণ করেছে সেই দেহ পরিত্যাগ করে আবার নূতন দেহটাকে ধারণ করতে হয়। তুমি বললে ঈশ্বর মরে না, ঠিক বলিস, ঈশ্বর মরে না, আত্মা মরে না, পরমেশ্বর মরে না, কিন্তু যে দেহটা ধরে সেই দেহটাকে পরিবর্তন করে।
তাহলে আমি কি এই দেহটাই নিয়ে ঘুরে বেড়াবো চলাচলে? তাহলে পুনঃ অবতার আর থাকে না কখন? চিন্তা করে দেখো দেখি তোমার এই প্রশ্নটা যুক্তিযুক্ত হলো কি? মৃত্যু শব্দটা করিয়া বর্জন, তুমি বলতে পারতে শ্যামত্রিভঙ্গ, কেন আজ জরাব্যাধের সরাঘাতে হচ্ছে তোমার লীলা সাঙ্গ? এর মধ্যে কি কারণ রয়েছে তুমি করো বর্ণন। তুমি আমার ভগবান, তুমি শুয়ে পড়বা হয়ে টান টান একেবারে চলে যাচ্ছ তুমি স্বর্ণ রথে চড়ে, এইরকম হবে, তাই না? জরাব্যাধের স্বরে নিমতলায় পড়িয়ে এই কাতরাকাতরি করতেছ কি কারণ? প্রশ্ন তাই হবে না নাকি? কি গোসাই, প্রশ্ন যদি করতে হয় এইভাবে জানবার জন্য করা যায়, কিন্তু যদি কয় কৃষ্ণ মরিয়ে যায় মরিয়ে যায় মরিয়ে যায়, শুনতেই কেমন শোনা যায়। শোনো নারদ, বলি তোমার বরাবরই যদি ঈশ্বর জগতের কথা আলোচনা করি, আত্মা পরমাত্মার জগতের কথা যদি আলোচনা করি, আত্মা পরমাত্মা বা ঈশ্বর তার কখনো হয় না মরণ। যাদের এখনো পিতা জীবিত আছে, নাম লিখতে গেলে সিঁড়ি বসাচ্ছে, যখন পিতা গত হবে তখন ঈশ্বর শব্দটা আগে যোগ করতে হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? এই জড়দেহ যখন ছাড়ে সেই আত্মা থাকে চরাচরে, ঈশ্বর বলে তারে, অর্থাৎ আত্মা থাকে নিরাকারে। এই জন্য ঈশ্বর জানে ঈশ্বর শব্দ ব্যবহার করে। হরিবল হরিবল, একেবারে জ্যান্ত প্রমাণ দিলাম। ঈশ্বর মনে নাকি? আমার কথা শুনে লোহ, আমি ধরেছিলাম একটা দেহ, যদিও এটা মাতা পিতার তৈরি দেহ নয়। সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। প্রাকৃতভাবে যারা জীব জন্মে এভাবে নারী পুরুষের মিলনের দ্বারায়, আমার মা ছিল এক ঘরে, বাবা ছিল এক ঘরে, আমি কি জন্মেছি মা বাবার মিলনের তরে? তাহলে এর মধ্যে দিয়ে বায়ু গর্ভে আমি আবির্ভূত হয়েছিলাম স্বয়ং দয়াময়। গিয়ে দেখবেন আপনারা এখনো মথুরায় কৃষ্ণের সেই যেখানে জন্ম নিয়েছিল কারাগার আছে, যদিও অর্ধেক মসজিদ বানাই নিয়েছে, পুরো বিল্ডিংটার অর্ধেক মসজিদ বানাইছে। কি ভালো কাজ করেছে, আর জায়গা পাই নাই, কৃষ্ণের জন্মভূমি দখল করতে হবে। ভাবিয়ে দেখেন, ভাঙা তো পড়বেই, ভাঙা পড়বে না তো কি করবে? আমার কাছে বলুন দেখি, এই কাজ করা ঠিক নাকি? যেখানে কৃষ্ণের জন্মভূমি নয়, সেই কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করে, সেই বিরাট বিল্ডিংয়ের অর্ধেক মসজিদ গড়ায়। আমি অসীম সরকার নিজে গিয়ে চোখ দিয়ে দেখে আইছি, এই চোখ দুটো দিয়ে দেখে আইছি, এমনি এমনি না, কারো কাছে শুনিয়া কই না। তাহলে সেখানে কংসের ছিল ভয়, অষ্টম গর্ভের সন্তানের দ্বারায় তার মৃত্যু হবে সুনিশ্চয়। এই জন্যে দুইজনকে রেখেছিল দুই ধারে, তার মধ্যে দিয়ে বায়ু গর্ভে ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন চরাচরে। এই দেহটা কিন্তু মা বাবার তৈরি দেহ নয়। মানুষ যখন জন্ম লয়, মায়ের চার বাবার চার, গুরুর দেওয়া 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। স্পার্ম আর ওভামের মিলনে জাইগট ফর্ম করে, ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় মাতৃগর্ভাধারে, তারপরে আস্তে আস্তে দেহটা বাড়ে। তাহলে এই আমার দেহটা কেমন দেহ? সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। প্রাকৃত জাত দেহ নয়, নারদ আমি কই তোমায়। এই জন্যে আমাকে সমাধি করো, আর যাই করো ধরো, আমার কথা ধরো, দেখবে সেখানে আর দেহ কেউ খুঁজে পাবে না, ব্রহ্মার তা নয়। চেয়ে দেখবে তাই দেহ আর নাই, পঞ্চে পঞ্চে হয়ে যাবে লয়। এই অপ্রাকৃত দেহ যারা ধরে, যারা যারা অপ্রাকৃত দেহ ধরে, তাদের দেহ খুঁজে পাওয়া যায় না। পরে হয়তো চিঠি সাজাই দিয়েছে, কাঠটা টানতেছে, হঠাৎ চাই দেখে দেহ আর নাই। বুঝতে পারছেন কি বলছি? আপনাদের সুধীজনের আছে জানা, অপ্রাকৃত দেহ কখনো
আগুনেও পড়ে না, জলেও ভেজে না, অস্ত্রেও তাকে মারা যায় না। কি বলবো আপনাদের ধারে? তাহলে আজকে জরাব্যাত কেন আমাকে খোঁচা মারলো সরে, এর একটা কারণ তো আছে ভিতরে। সেই কারণের কথা জানবার পরে যদি প্রশ্ন করতো দান, নারদ বলি সবাধাম, আমি তাহলে খুশি হতাম। আসে আমার দেয় নাই একটা প্রণাম, আর সেই প্রশ্ন করা আরম্ভ করেছে। হ্যাঁ, একটু সেবার শুশ্রূষা কর। এই ধর্মীয় অনুষ্ঠান এখানে, এটা সম্পূর্ণ কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠান, এটা কোনো বারোয়ারি অনুষ্ঠান নয়। আপনারা জানেন সকলের প্রিয় মানুষ, অত্যন্ত শান্ত, সৎ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, সকলের ভালোবাসার মানুষ, এবং যাকে অবলম্বন করে প্রচুর মানুষ বেঁচে থাকে। 30,000 যদি শ্রমিক হয় তাহলে একটা সংসারে 5 জন 6 জন করে ধরেন, তাহলে প্রায় 2 কোটি মানুষের মুখের অন্ন সেখান থেকে জোগাড় হয়। তারপরে সেগুলো আবার পাইকারি বিক্রি হয়, সেখান থেকে যারা নেয় তাদের অন্ন যোগান হয়, যারা আবার রিটেল মার্কেটিংয়ে বিক্রি করে সেখান থেকে যোগান হয়। তাহলে কয়েক কোটি মানুষের মুখের খাদ্য কিন্তু যিনি যোগান দেন তার সমস্ত সৈনিকদের নিয়ে, তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় বীরেন্দ্রনাথ বসাক মহাশয়। আর তার প্রধান সৈনিক বর্তমান শ্রদ্ধেয় স্বপন বাবু, তার গৃহলক্ষ্মী পুত্র কৃষ্ণ, সেও কৃষ্ণ, একেবারে সহজ সরল, এত বড় লোকের ছেলে, সে যেভাবে চলে, তাই না? অন্য কোনো জায়গায় হলে কয় কেজি সোনার গহনা থাকতো তার ঠিক কি, সেই কুকুর বান্ধা শিকলের মতো নিয়ে ঘোরে মানুষ দেখি। 2 পয়সা হলে যা হয় না, হাতে গলায় কানে কোন কোন জায়গায় কেন পায়েও নিয়ে নিল। তা এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করার যে মানসিকতা তৈরি হয়েছিল যেখান থেকে, সে হচ্ছে ওনার পরমশ্রদ্ধেয় পিতৃদেব এবং মাতৃদেবী। আমি তাঁদের সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধেয় বীরেনবাবু যে পুত্রবধূও পেয়েছেন, অত্যন্ত হাসি খুশি। মিশুকে এইরকমই তো চাই, আনন্দের, তাই না? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তার যে সন্তানটিও হয়েছে, এবং বংশ পরম্পরায় ঈশ্বর যেমন এমন আত্মা পাঠায় এখানে যারা এটাকে ধরে রাখতে পারে। হরি বল, আমি আর কিছু চাই না, এই ভাবটা যেন বজায় থাকে। এটা খুব কঠিন জিনিস যে কথাটা এখন বললাম, কারণ এক একটা সংসারে যদি পরম্পরায় সেই ভক্ত সন্তান জন্মগ্রহণ না করে, তাহলে পূর্বপুরুষের সেই যে ভাবধারা, সেটা কিন্তু ধরে রাখার আর ক্যাপাসিটি হারিয়ে ফেলে তখন, তাই না? তাই আমি চাইব যে এখানে ঈশ্বর তুমি এইটুকুই করো, তোমার মন্দির এখানে হয়েছে, তোমার ভক্তবৃন্দের আগমন এখানে হয়, এটা যেন বংশ পরম্পরায় চলতে থাকে। যতদিন পৃথিবী থাকে এই বংশে যারা জন্মগ্রহণ করে তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। হরি বল, হরি বল। এই আশীর্বাদ করব, হরি বল। আর অন্য কোনো কিছু দরকার নয়, যেটুক আছে পার্থিব জগতের চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু ওইটুক পেলেই আমরা সবাই খুশি হব, তাই না? আমিও একদিন থাকবো না, বীরেনবাবু একদিন থাকবেন না, স্বপন বাবু একদিন থাকবেন না, কৃষ্ণকেও সেই পথে একদিন যেতে হবে। তো পরম্পরায় যারা আসবে তারা যেন এটাকে ধরে রাখে। জয় হরি বল। কবিগান, এটা নবরসের গান, বিভিন্ন রস সংমিশ্রিত অবস্থায় কবিগান পরিবেশিত হয়। আমরা তত্ত্বকথাও বলি, তার মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু হাস রহস্য করি, কারণ শ্রোতা তো আর একরকমের থাকে না। কালকে এক জায়গায় গান গাইতে গেছিলাম, একজন, সে তো গল্প যখন আরম্ভ হয়েছে, একটা গল্প কেন গল্প বলা হচ্ছে,
ওরে বাবা, তার চেনা গরম হয়ে উঠেছে। কবি গানের সে কবি গান সম্পর্কে জানেই না। আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার, তার প্রত্যেক কথায় যেন ফোটে ফোটে রস ধরত, তাই না? আবার মানুষ চোখের জল ফেলত। এটাই তো কবি গান, শুনলে বাড়ে অনেক জ্ঞান। এই জন্যে কবি গানের আয়োজন হয়। এটা বঙ্গ সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ, লোক সংস্কৃতির, আমাদের সনাতনী সংস্কৃতি। আজকে পালা আরম্ভ হয়েছে নারদ এবং শ্রীকৃষ্ণের সঙ্গে কথোপকথন, প্রশ্ন এবং উত্তর। যিনি আমার বিপক্ষ কবি, তিনি অত্যন্ত বিদগ্ধ কবি, উচ্চ শিক্ষিত, খুব নাম করা কবি ছিলেন বাংলাদেশের। যদিও দেশ ত্যাগ করার পরে কণ্ঠস্বর একটু ওনার ধরে গেছে, কিন্তু ভেতরের মালামাল তো ঠিক আছে। অত্যন্ত জানাশোনা শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার, আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আর যখন নারদ হবেন তখন দেখা যাবে না কি করা যায়। কি, আমি তো এখনো কৃষ্ণ হই নাই। আমি কৃষ্ণ হব যখন আর নারদরে পাবো যখন, সেই সময়ের ব্যাপার আলাদা হবে। তো উনি ভালো ভালো প্রশ্ন করেছে। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, না জন্মালি কথা করছো কার সাথে? জন্ম যদি না থাকে, এটা একটা জগৎ আছে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, সেই জগৎ আলাদা। আর জন্ম মৃত্যুর জগৎটা হচ্ছে আলাদা, এটা বাস্তব জগৎ। বাস্তব জগতে যেই আসবে তার দেহ ত্যাগ করতে হবে। এটাকে ভগবান, ঈশ্বর যাই বলো না কেন, তাকেও মানতে হয়। যে কোনো একটা অবলম্বনের দ্বারাই তাকে লীলা সম্বরণ করতে হয়। এই জন্যে যারা সদ্গুরু, তাদের এই কথা কখনো বলা হয় না যে আমার গুরুদেব মারা গেছেন। গুরুদেব দেহ রেখেছেন। নাকি আপনারা কন নাকি আমার গুরুদেব মরে গেছে? কেউ কয়, আর ও ঘন ঘন করছে তুমি মরো কেন, মরো কেন? ও আমারে মারিয়েই ছাড়বে আর কি। আরে আমি মরবো কেন? মানুষ তো বেঁচে থাকতেও মরে, আবার বেঁচে মরার পরেও মানুষ মানুষের পূজা করে, করে না? আবার বেঁচে থাকতেও মরে। কতজনের দুর্নীতির জন্য জেলে মরে, ওটা তার একটা মরণ না? যত বড় পদাধিকারী, তারে যদি জেলের মধ্যে ভরিয়ে থয়, আসাম ছায়ের মতো একটা চেহারা হয়। তারপরে যেই জেলে যাওয়ার সময় হয় অমনি পড়ে যায়, সব হার্ট অ্যাটাক করে গেলাম। তো এ মরণ না নাকি? এর সাইতে মরে যাওয়া ভালো না? মরে গেলি একবার পোড়ায় ফেলে, ঠিক কি না? নাকি? তো মরা কও কাটে, বাঁচিয়ে থাকতেও মরে, আবার মরে গেলেও মানুষের কর্মের দ্বারাই মানুষ তার পূজা করে। ও ঘন ঘন কি করে কয় তুমি মরো কেন, তুমি মরো কেন? এটা বলা যায়? আপনারা তো বোঝেন, তো বোঝেন না। আর বুঝলিও আজকে কবে না, তো আজকে বলদ সাজিয়েছে আর কি। তাহলে আমরা একটা ধ্বনি দিয়ে আরম্ভ করে দিই নাকি? হরিবল। সর্বশেষ আমি আপনাদের একটা কথা বলবো, যে কথাটা আমি প্রত্যেক জায়গায় বলছি, বলা বিশেষ প্রয়োজন বলে মনে করছি। আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবচাইতে আদি ধর্ম। যীশুখ্রিস্ট যদি জন্মগ্রহণ না করতেন, আমরা খ্রিস্টান ধর্ম বলে কিছু জানতাম না। দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করতেন, ইসলাম ধর্ম বলে কিছু পৃথিবীতে প্রচার হতো না। হতো কি? তার পূর্বপুরুষও পৌত্তলিক ছিল। কাবা ঘরে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে ফেলেছে, একটা ভাঙতে পারেনি শুধু। বুদ্ধদেব যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে কিছু জানতাম না। গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম আমরা পেতাম না। তাহলে এদের পূর্বপুরুষ আগে কি ছিল? সবাই সনাতনী ছিল। সনাতন মানে ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। ব্রহ্মই সনাতন, আর সনাতন ধর্মই ব্রহ্মের ধর্ম, আদি ধর্ম। এই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ কেন?
সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদী হতে পারেন, সাকারবাদী হতে পারেন, মাটি দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে মূর্তি করতে পারেন, গাছের পূজাও করতে পারেন, কুমিরের পূজাও করতে পারেন। আগে কুমির পূজা করতাম না আমরা, করেননি নাকি? পৌষ সংক্রান্তিতে আলোই গান গাইয়ে কি করেন? আপনি কি করেন? কেউ তো বাধা দেয়নি নাকি? মায়েরা হ্যাঁসড়া পূজা করতো না? হ্যাঁসড়া পূজার নাম শুনেছেন? কারা কারা হাত উঁচু করেন তো? হ্যাঁসড়া পূজা করছেন কারা কারা? বাহ! আমরা পূর্বপুরুষ থেকে গোমাতার পূজা করি। ফাল্গুন মাসে গো ফা গুনা পূজা হতো, জানেন আপনারা? গোয়াল ঘরে নূতন যদি বাচ্চা দিত গাভী, তখন আবার ওই যে চালির গুঁড়ো বেটিয়ে বেটিয়ে তারপরে কলকে দিয়ে গায়ের সাপ দিত, জানেন তো আপনারা নাকি? কারা কারা জানেন হাত উঁচু করেন? এখন যদি আমি সেই গাভীর পূজা করতে যাই, কবে শালা বিজেপিরে মিলে কি জ্বালায় পড়ছি। ও বিজেপির কয়দিন জন্ম? আমাদের হাজার হাজার বছর ধরে এটা সনাতনী সংস্কৃতি। গাভীকে আমরা মায়ের মতো, তাকে আমরা পূজা করি, তাই না নাকি? তাহলে এই সনাতন ধর্মে কিন্তু কোনো রকম সাধনার ব্যাঘাত নাই, স্বাধীনতা আছে, বাইন্ডিংস নাই। নিরাকারবাদী অনেকে আছেন, কেউ শিব সাধক, কেউ কালী সাধক, কেউ রাম ভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত, কেউ ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত। আপনারা ভক্ত হবেন, কিন্তু আপনারা বিভক্ত হয়ে যাবেন না, ঐক্যবদ্ধ হন। যে বিপদে পড়ুক, যদি দেখেন কোনো বৈষ্ণব বিপদে পড়েছে, সবাই মিলে এগিয়ে যাবেন। ও আমার এক ভাই, সনাতনী ভাই। যদি মতুয়ারা ভাবে ভালো হয়েছে, টিকিয়ালা বিপদে পড়েছে, গুতো খাক, তাই তোমারও গুতো সামনে আসে। যদি মতুয়াদের কেউ মারতে আসে, তোমরা বৈষ্ণবরাও ঝাঁপিয়ে পড়ো, কালী ভক্ত, রাম ভক্ত যে যেখানে আসো। তাহলে এক কথায় হচ্ছে আমাদের সনাতনী ঐক্যবদ্ধতার বিশেষ প্রয়োজন, যেটা এতদিন আমাদের মধ্যে ভীষণ অভাব। অমক মতুয়া, অমক বৈষ্ণব, আরে যে যে নদীতে নৌকা ভাসাইছে এক সাগরেই যাবে। আমাদের সনাতনে শিক্ষা দেয় এক শক্তি ছাড়া আর কিছু নাই তো, তাই না? তাহলে এই জায়গাটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এক সনাতনী। এই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, যত মত তত পথ, কিন্তু গন্তব্য এক। এইটাই আমরা শিক্ষা পেয়েছি ছোট থেকে। মনে থাকবে তো আপনাদের নাকি? নাকি মালা নিয়ে গন্ডগোল বাঁধাবেন? ওর আশার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, এইগুলো ভুলে যান, তাই নাহলে বিপদ সামনে। কিন্তু ইসলামী দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছে, কিন্তু খুব খারাপ অবস্থা আসবে সামনে, রক্ষা কিন্তু পাবেন না। এসে বলবে মাইক বন্ধ করেন, এখন আমাদের অন্য টাইম আছে। যদি আপনারা নিজেরা, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, রাজনীতি যার যা ইচ্ছে সে করে বেড়ে গিয়ে, ওই জায়গায় আমি কিচ্ছু কব না, কিন্তু আমার ধর্ম রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এক কথাই বলবো, আমরা সবাই সনাতনী। বলো, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমরা সকলের জন্য সকল। মনে থাকবে তো নাকি? ওই মতুয়ারা গেলি আমার কবা নাকি, এ মতুয়ার দল, হট্টি পোলার পার্টি, তাই তুমিও তো হরি বলি কও নাকি কও? এই ব্যাপারটাকে আপনারা এখন মন থেকে মুছতে থাকুন। আর এর মূল কারণই হচ্ছে আমাদের কিছু কিছু গুরু গোসাইরা, ওরাই ভেজাল বাঁধাইয়ে মানে গণ্ডিবদ্ধতা শিক্ষা দিয়েছে। ওদের সাথে মিশে না, ওদের কাছে যাইয়ে না, বুঝতে পারছেন? এই জায়গার থেকে বেরোতে হবে। আমার সামনে এইসব গুরুরা পড়লি তো বোঝেন কি হবে তাদের। আমি চাইছি সনাতনীদের ঐক্যবদ্ধ করা, আর কিচ্ছু না। আমার ধর্ম রক্ষা না হলে আমার যে পরবর্তী প্রজন্ম, আমি কোথায় রেখে যাব? জায়গা থাকবে? হরিবল হরিবল। বেলাটা আর একটু বাড়াও, ভিতরে বড় বক্স একটু দাও,
বড় বক্স একটু দাও, খুব ভালো মাইক দাও। বাহ। আমার ধ্বনির মধ্যে দিয়ে বুঝতে পারবে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মহাকুম্ভ প্রেমানন্দে হরি হরি বল। কেবল যাই যাই বলে উঠেছে রং, কেবল যাই 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 বলে উঠেছে রং। আকাশ বাতাস ধনিয়া ধনিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখিলি রে ভাই, এই তো দুনিয়া, জীবন ভরে দেখিলি রে ভাই, এই তো দুনিয়া। যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া। এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। ও জীবনে বসন্তের সবুজ, ও জীবনে বসন্তের সবুজ, ও
এই সে নদীর চর ও এই সে নদীর চর তবু জড়াইয়ে আছো তার ভিতর জড়ায়ে আছো তার ভিতর তবু জড়াইয়ে আছো তার ভিতর মায়াতে জালে দুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ওই অসার পসারে ভুলে ওরে আশার বাসা তার মূলে দুয়ারে দেওয়া ঘরের কপাট দিলি না খুলে ও দিলি না খুলে ওরে ও তুই বসে আসা নদীর কূলে বসে আসো নদীর কূলে বসে আসা নদীর কূলে কাল গেল ঢেউ বুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া মিলিত হয়েছি নববৃন্দাবন ধামে, যিনি এই বৃন্দাবন ধামের কারিগর, আপনাদের সকলেরই পরিচিত এবং আকাঙ্ক্ষিত ভালোবাসার ধন আমারও পরম শ্রদ্ধেয় শ্রী বীরেন কুমার বসাক মহাশয়, তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তার পিতৃদেব তিনি একজন কবি ছিলেন, তাই আমি তার শ্রীপদ পদ্মে আমার বিনম্র প্রণাম জ্ঞাপন করছি, যেন তিনি আমাদের অলক্ষ্যে থেকে আমাদের শিরে সুহাশিস বর্ষণ করেন। আমি সেই প্রার্থনা জানাই তার শ্রীপদ পদ্মে। তাই তার বিদেহী আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের কবিগান শুরু করব। যারা আপনারা উপস্থিত আছেন, সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ সকল ব্রজবাসীর চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌর সুন্দর নিত্যানন্দ অদ্বৈত পঞ্চতত্ত্ব সহ সকল গৌর ভক্তের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আদ্যাশক্তি মহামায়ার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই যত মাতৃভক্ত এবং হরিভক্ত যারা আছেন, সকল প্রকার ভক্তের চরণেই আমি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন আজ এই কবিগানের মধ্য দিয়ে আমরা সবাই সেই প্রেম সাগরে নিমজ্জিত হতে পারি, গোবিন্দের প্রেমরস সুধা আকণ্ঠ পান করতে পারি। আপনাদের কাছে আমার এই প্রার্থনা। বাবা আসুন। হ্যাঁ, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল মন। বিচিত্রই জগৎ, এখানে কিভাবে কখন কোন পথ দিয়ে ঈশ্বরের লীলা নেমে আসে
এই মরজগতের সাধারণ দেহধারী মানুষ তা বুঝতে পারে না। তাই তো আমরা যা ভাবি, আমাদের সকল ভাবনা আর আমরা যা করি, আমাদের সকল কর্ম প্রেরণার ঊর্ধ্বে যিনি এই বিশ্বজগতের পরিচালক বা প্রতিপালক, একমাত্র তারই অলক্ষ্য ইঙ্গিত বিরাজ করে। বিশ্বস্রষ্টার সৃষ্ট এই জগতের আকাশ বাতাস, নদী, বৃক্ষ লতা গুল্মরাজি, পাহাড় পর্বত, বন উপবন, এরা সকলেই বাংময় এবং প্রত্যেকেই তার আপন আপন ভাষায় কথা বলে। যেমন বিটপির শাখায় বসে পাখিরা কলকা কলি কুজন তুলে একমাত্র তারই আরাধ্য দেবতার আরাধনা গীতি গায়। ওই নদীর জল কুলুকুলু তান তুলে প্রাণের উচ্ছ্বাসে ছুটে চলে তারই সাগর বন্ধুর চরণতলে নিজেকে আত্মসমর্পণ করতে। দুঃখ শুধু এইখানে, এই বিশ্বজগতের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সকলেই কেবল এই মানুষের সেবার জন্য। তাই সে দেখুক, বনের পশুরা পর্যন্ত হিংস্রতা ভুলে গিয়ে তারই প্রেমে নিমগ্ন হয়ে তারই নির্দেশে সতত মানুষের সেবা করে চলছে। আর আমরা দুর্লভ মানব জাতি, বনের পশুরা যদি হিংস্রতা ভুলে গিয়ে তারই প্রেমে নিমগ্ন হয়ে থাকে, আর আমি দুর্লভ মানব জনম পেয়ে আমি যদি তাকে ভুলে থাকি, তাহলে আমি কি এই পশুর চেয়েও অধম নই? আমার এই ব্যক্তিগত উপলব্ধিতে আমার মনে হয় যতক্ষণ এই গানের মধ্যে ডুবে থাকি, ততক্ষণ সেই ধ্যানের দেবতা, প্রাণের ঠাকুর আমার এই নেমে আসেন ভাঙা বুকে, আমার এই সুরগুলি লুটিয়ে পড়ে তার চরণ তলে। তখন তারই প্রেমের ছোঁয়া লাগে আমার এই প্রাণে। কিন্তু তিনি যে খেলা খেলছেন, তার এই লীলা বা খেলা বুঝা আমাদের পক্ষে দায়। তাই আমার গান গান আমি বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা, আমি বুঝতে নারী দয়াল কেমন খেলা, বুঝতে নারী দয়াল কেমন খেলা। আমি অবাক হয়ে দেখিছে, অবাক হয়ে আমি অবাক হয়ে দেখিছে অপূর্ব তোমার লীলা। বুঝতে নারী দয়াল কেমন খেলা, বুঝতে নারী দয়াল কেমন খেলা। তুমি একবার কারো করাও আবার কারো বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিত তারপর। ও ভাঙিছো তারপর। একবার কারো করাও আবার কারো বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিত তারপর। ও ভাঙিছো তারপর। যে হাজার বাতি আমার বাহর হাজার বাতি, জেলে হাজার বাতি আমার বাহর তামানো মেলা। বুঝতে নারী দয়াল কেমন খেলা, বুঝতে নারী দয়াল কেমন খেলা। ওই চন্দন পালঙ্ক হতে নামা বৃক্ষতা কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল। ও ধরা চোখে
চন্দন পালঙ্ক হতে নাম বিক্ষত, কেড়ে নিয়ে মুখের হাসি, ঝরাও চোখের জল। আমি নীরবে ভাবি অবিরল নীরবে, আমি নীরবে ভাবি অবিরল নিরজনে একেলা। নিশি বলে কাদাও যত, তাতে দুঃখ নাই, যে ফলে লাগে ভালো, আমায় করো তাই। নিশি বলে কাদাও যত, তাতে দুঃখ নাই, যে ফলে লাগে ভালো, আমায় করো তাই। আমি প্রতিক্ষণে তোমারে চাই, প্রতিক্ষণে আমি প্রতিক্ষণে তোমারে চাই, পাই যেন শেষের বেলা। নমে কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কান্ডারি তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতির তুমিই গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাবরী জঙ্গমাদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আসমুদ্র হিমাচল স্বর্গমট্ট নভতল, নত শিরে চরণতল প্রণতি জানাই। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তিপ্রীতি মোর কিছু নাই, তাই জীবন সাজেতে আসি, বাজাইয়া মিলনবাসী, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছে না যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমের উক্তি আপনাদের হৃদয়ঙ্গম যুক্তি কভু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছে না যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলবো কবি কাব্য পথে। আজ আপনাদিগের কৃপাতে হতে পারে এই মধুর কবির কীর্তন। যা হোক, তাই প্রণাম দিয়ে সকলের পায়। এবার কিন্তু আমি যাব ভূমিকায়। এখন থেকে আমি আর নিশিকান্ত সরকার নয়, কেননা কবি গানের করতে হলে আয়োজন আপনাদিগের সকলের আছে জানা। স্বনামে কখনো কবি গান হয় না, মানে প্রায়ই কেউ করে না। তাই তো প্রথমবারেই আপনাদের পাদপদ্মে আমার রইল নিবেদন। আমি নারদমুনি ধরে নাম আজ আপনাদের কাছে পরিচয় দিলাম। বিপক্ষে ঘন শ্যাম আমার কৃষ্ণ জনার্দন। আজ নারদ কৃষ্ণ পাল্লা হবে, অন্তরে দেখুনি ভেবে আপনারা প্রেমিক ভক্ত সবে, তাই বসে বসে সেই মধুপান করবেন সর্বজন। এইবার আমি নিজ নাম পরিহরি, নারদের ভূমিকা ধরি, আর বিপক্ষে শ্যাম বংশীধারী আমার কৃষ্ণ জনার্দন। ভক্ত ভগবানে পাল্লা হবে, অন্তরে দেখুন ভেবে আপনারা বসে বসে সবে তাই করবে না কর্ণন। হে ঠাকুর, আমার হাতে আছে বিনা যন্ত্র, ভাব আমার নিত্য স্বতন্ত্র, মধুর নাম কৃষ্ণ মন্ত্র জপি অনুক্ষণ। তাই বিনা যন্ত্র নিয়ে হাতে আমি চলি যখন পথে পথে, অনেকেই আমার সাক্ষাতে করে নিবেদন। হে অনিন্দ সুন্দর কানাই, আমি তো তোমার নামেই ভিক্ষা মেগে খাই। সাধ্যমাত্র পাতাল এই ত্রিদেশে করি পরিভ্রমণ। আমাকে দেখলে পরে ছুটে এসে সকলে নারী নরে, ওরে তোমার নামে জিজ্ঞেস করে, এইভাবে তারা আমায় করে জ্বালাতন। হে প্রাণের গোবিন্দ, লোকে যদি তোমায় বলে মন্দ, আমি তা সহ্য করিয়া কেমন। তাই তো দেশে দেশে ঘুরি, আমি মুখে বলে কৃষ্ণ হরি হরি, আর সকল নর নারী
আমাকেই শুধু করে জ্বালাতন। দেখেন, কেননা ভেবে দেখুন জ্ঞানী নরে, আমার গোবিন্দ কিন্তু জরাব্যাধের সরাঘাতে ওই নিমতলাতে আসে পড়ি। তাই সকল মর্তলোকে গেলে পরে সকল নারী নরে করে জিজ্ঞাসন, হে নারদ, ওই যে তোমার অনিন্দ সুন্দর কানাই, আমরা তো জানি শাস্ত্র মধ্যে যা পাই, কেননা পরমেশ্বরের নাই কোনো জনমার মরণ। তাহলে বলো দেখি আমাদের গোচরে তোমার কৃষ্ণ নটবরে জরাব্যাধের সরাঘাতে আসে পড়িয়ে আমরা তো বুঝতে পারি নাই ব্যাপারটা কেমন। হ্যাঁ, বেদে বলেছে নয়া জয় তো মৃয়তে বা বিপস্থিত নায়ং কুতস্থিত ন বহুব কস্থিত। ঈশ্বর হলো জরামরার অতীত, অজর অমর অব্যয় অক্ষয় চির শাশ্বত সনাতন। তিনি জন্ম নিয়ে আসে না চরাচরে, আবার কভু যায় না মরে। তাহলে জরা মারার পরে থাকে সদাই অব্যয় অক্ষয় শাশ্বত সনাতন। তোমার ওই যে কৃষ্ণ রসিক রসময় যদি সেই পরমেশ্বর হয়, তাহলে ভালো করে তুমি বলো দেখি আমাদের সদন। দেখেন না, আমার কৃষ্ণ জগন্নাথে পড়িয়াছেন নিমতলাতে। আমি সংবাদ পেয়ে সাথে সাথে অমনি গোবিন্দের কাছে দিলাম দর্শন। বলি আপনাদিকের বরাবরই আমি তো ওই গোবিন্দের সতত সেবা করি, আমি চরণ সেবা করি অনুক্ষণ। আপনাদের কাছে করি বর্ণনা, কিন্তু চরণে হাত দিতে দেয় না। বলে নারদ, চেয়ে দেখ না ওই জরাব্যাগ যে সৎ করেছে নিক্ষেপণ, উহু শব্দ করে, এইরকম গোবিন্দ আমার ব্যথায় মরে। যিনি ব্যথাহারী মদন মোহন, কি দেব পরিচয়, সেই গোবিন্দ আজ মরিছে ব্যথায়। জরাব্যাধের সরাঘাতের কারণ দেখলেন, একটু পরে যাবে মরিয়ে। তাই চিন্তা করলাম অন্তরে, গোবিন্দ যদি যায় সরিয়ে একেবারে যাবেই যে, একেবারে আমার এই ধারণা যে একেবারে বদ্ধ পরিকর তা না, তবুও যেভাবে কাতরাচ্ছে খুলে বলি আপনাদের কাছে। আর হয়েছে যে বেদনার কারণ, তাই দেখলাম চিন্তা করে হয়তো একটু পরে যাবে মরিয়ে। তাই গোবিন্দের সেবা শুশ্রূষা করে আমি চিন্তা করলাম অন্তরে কিছু কথা জানার প্রয়োজন। কেননা আপনারা ভেবে দেখেন সবাই ওই যে আমার গোবিন্দ কৃষ্ণ অনিন্দ সুন্দর কানাই, ওনার অবর্তমানে ওনার কথা তো আর বলতে পারবে না কোনো জন। ওই আমিও শ্রীমুখে আমি জানাই আপনাদিকের বাকে, যিনি সেই পরম প্রেমময় গীতার বাণী করেছিলেন উচ্চারণ। তাই দেখলাম গোবিন্দ যদি যায় মরে, তাহলে যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আছে অন্তরে, যেমন মানুষ সময় জ্বালাতন করে, আমাকে দেখলেই এসে আমার ধারে করে জিজ্ঞাসন, হ্যাঁ নারদ তুমি আমাদের কথা লাও, আমাদের ভালো করিয়া বুঝাও, যার নাই কোনো জন্মার মরণ। এই কৃষ্ণ ঈশ্বর হলে পরে খুলে বলি তোমার গোচরে কেন জরাঘাতের সরাঘাতে পড়ে ওই নিমতলাতে তার ঘটিবে মরণ। ওই কৃষ্ণ সমরাও, এই জন্যে তুমি আজকে বেঁচে থাকতে থাকতে আমাদের সবাইকে বুঝিয়ে যাও। যদিও হবে তোমার একটু কষ্টের, কারণ চরণ ধরে করিবা না ঠাকুর, তুমি চিন্তা করো না, বা আমাদের দোষ নিও না, অপরাধ নিও না কখন। বলো দেখি, তাহলে তুমি সেই পরম ব্রহ্ম হলে পরে নিবেদন করি তোমার পদ নখরে, যিনি নাহি জন্ম ধরে আবার কখনো তার ঘটে না মরণ। ন যায় তো মৃয়ত বা বিপস্থিতে নায়ং কুতস্থিত না বহুব কস্থিত। ঈশ্বর হলেন জরামরার অতীত। কেননা ভাগবতে করেছি পঠন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি যদি হও সেই সর্বকারণের কারণ, বলো দেখি দয়া করে, তাহলে যিনি ঈশ্বর হলেন এই চরাচরে, তিনি কোনো দিন জন্ম নাহি ধরে, আবার তার কখনো ঘটে না মরণ। তবে এইবার তুমি কথা কও, ওহে কৃষ্ণ শ্যামরাও, জরাব্যাধের সরাঘাতে কেন নিমতলাতে পড়িয়ে রাও, তোমার একটু পরে ঘটিবে মরণ। এই জন্য আমার কাছে বলো দেখি, তোমার এই জন্ম মরণ আছে নাকি? হ্যাঁ, ওহে কৃষ্ণ চক্র পানি, এইভাবে জন্ম ধরে দেবকীর উদরে, আবার যদি তোমার যাও তুমি যাও মরে, তাহলে সেই ঈশ্বর বলে তোমাকে আমরা কেমন করিয়ে
মানি। এই আমার প্রথম প্রশ্নখানি করলাম নিবেদন। তাহলে ঈশ্বরের কোনো জন্ম মরণ নাই, আমরা সর্বশাস্ত্রে ব্যাখ্যা পাই। হে অনিন্দ সুন্দর কানাই, তবে তোমার কেন হচ্ছে এমন? এই আমার প্রথম প্রশ্নখানি আমার গোমিদ্য সম্মুখে ধরলাম টানি। এবার দ্বিতীয় প্রশ্ন আনি, আমি বলবো আপনাদের সদন। দেখেন, আমার ওই যে কৃষ্ণ ভগবান, খুলে বলি সভা সন্নিধান, গীতার বাণী করেছেন উচ্চারণ, তাই তো বাবা? তো উনি কি বললেন? বেদানাং সামবেদাস্মি দেবনামস্মি বাসবা, আর ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। এই যদি হয় তোমারই শ্রীমুখের বাণী, গীতাখানি তার ঘোষণা। কি বললেন? বেদানাং সামবেদাস্মি, বেদের মধ্যে আমি সামবেদ, তাই তো বাবা? এতে আমাদের কোনো নাহি খেদ। তবে তুমি একটু করে লাও শ্রমণ। এরপরে কি বললে? বেদানাং সাংবেদাস্মি দেবনামস্মি বাসবা, দেবতাদের মধ্যে আমি বাসব মানে ইন্দ্র। আর ওই যে আমার কৃষ্ণচন্দ্র, তারপর বললেন ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন। হে গোবিন্দ, তুমি আমার কথা রাখো। তাহলে মনরূপে যদি তুমি আমাদের মধ্যে থাকো, এই মনেই কিন্তু সকল কর্ম করে সম্পাদন। বাবা, তাই তো? মনেই সকল কর্ম করে। আপনারা ভেবে দেখেন, অন্তরে হয়তো আপনি ট্রেনে চড়ে কলকাতায় যেতে চান, বাবু একখানা দেখেন না, একখানা কাগজ নিয়ে হাতে বলি আপনাদের সাক্ষাতে, তাহলে চশমা দিয়ে আখিতে আপনি হয়তো আনমনা অবস্থায় করছেন পঠন। এমন সময় একজন হকার এলো। ওই হকার এসে কিন্তু সে বারবার চিৎকার করে বলছিল, বাবু এইটা কি কারো আছে প্রয়োজন? যদিও বাবুর দরকার ছিল, কিন্তু এই যে পড়ার প্রতি দিলেন মন। খুলে বলি আপনাদের ঠাই, এই জন্যে কান পাতা আছে, শুনতে পারে নাই। তাহলে কি বুঝা গেল? মনের সাথে যদি এই কান যুক্ত না থাকে, কখন আপনাদের কাছে করি বর্ণনা, মন যদি হয় আনমনা, পাতা কানেও শুনতে পারে না। এ নমুনা আমরা সচক্ষই করলাম দর্শন। ছোট্ট একটা ছেলে যায় স্কুলে, রাত্রিকালে পড়ার টেবিলে ওই বইয়ের পাতে মন দেয়। মন তার বইয়ের পাতে ছিল। এমন সময় ঘড়িতে 12টা বাজার সংকেত ধ্বনি হলো, ঢং 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 করে ওই দেয়াল ঘড়িতে শব্দ হয়। যখনই ঘড়িতে হয়েছে শব্দ, মা অন্য রুমে ঘুমিয়েছিল, ওই শব্দ হয়ে ক্ষুব্ধ, তাড়াতাড়ি উঠে গিয়ে ছেলের কাছে কয়, আদর করে ছেলের মুখে দিয়ে চুমো, ডাক দিয়ে বলে ছেলেটার কাছে, বাবা ওই ডাক ঘড়িতে রাত্রি 12টা বেজে গেছে, এখন পড়া ছেড়ে তুই ঘুমো। ছেলেটা বলে উঠল, ওমা কখন বাজলো? আমি তো শুনতে পারি নাই তখন। দেখেছেন? তাহলে কান কিন্তু পাতাই ছিল। একটা ওই শব্দ হচ্ছে, হ্যালো, যেভাবে করলে ভালো হয় তুমি সেইভাবে করে দেবে। মাইকটা খুবই সুন্দর, সত্যি মাইক খুব ভালো, আরো ভালো আমাদের মাইক ম্যান। তাই প্রথমেই ধন্যবাদ করি জ্ঞাপন, হ্যাঁ, প্রণাম দিয়ে মাইক ম্যানের চরণে, খুলে বলি সবার সন্নিধানে। তাহলে আমাদের ভিতরে আছে যে মন, কান পাতা থাকে। ভেবে দেখুন জ্ঞানী লোকে, যিনি মন যদি না থাকে, যুক্ত না থাকে, তাহলে পাতা কানেও মানুষ করে না শ্রবণ। আরো করি বর্ণনা, মানুষ চোখ মেলে তাকিয়ে আছে। খুলে বলি আপনাদের কাছে, এই মেলা চোখেও দেখতে পারে না। একটা লোক বসে আপন বারান্দায় আনমনা অবস্থায় তামাক খায়। ওই পথ দিয়ে একটা গাভী করেছে গমন। কিছুক্ষণ পরে গাভী অন্বেষী ব্যক্তি ওকে প্রণাম করে বলে, বাবু এই পথ ধরে আমার এই গাভীটা কি করেছে গমন? লোকটা ডাক দিয়ে বলে, তার ঠাই আমি তো দেখতে পারি নাই। তাহলে ব্যাপারটা কেমন? সে কিন্তু রাস্তার দিকেই তাকিয়েছিল। ওই যে আনমনা অবস্থায় রলো, মানে দৃষ্টির সাথে সংযুক্ত ছিল না মন। আমি আপনাদের জানাই, এই জন্য কিন্তু মেলা চোখেও দেখতে পারে নাই। তাহলে কি বুঝলাম আমরা? যে মন যদি আনমনা থাকে, ভেবে দেখুন জ্ঞানী লোকে, তাহলে মেলা চোখে যখন দেখা হয় দায়, পাতা কানেও মানুষ শুনতে পারে না। আপনারা করে দেখুন বিবেচনা। তাহলে
মনই হলো ইন্দ্রিয়গণের রাজা, ইন্দ্রিয়গণকে পরিচালনা করে মহাশয়, তাই তো? তা হে কৃষ্ণ ভগবান, এই মন রূপে যদি তুমি আমাদের মধ্যে থাকো অধিষ্ঠান, এই জীবী যখন কুপথে যায় তোমাকে উপেক্ষা করে তারা যায় কি করে? কুপথ ধরে তুমি থাকতে ভিতরে, আমরা কুপথে যাব কি কারণ? হে কৃষ্ণ কালো শশী, বলো দেখি তুমি আমার ধারে, তুমি থাকতে আমাদের ভিতরে, মানুষ যখন যায় কুপথ ধরে, তাহলে তুমি তো সকল কিছু করো, তোমার কর্মে এই জীবগণ কেন হবে দোষী? জীবগণ দোষী হবে কেন? আমি দ্বিতীয় প্রশ্ন করলাম দান, কেননা তুমি কৃষ্ণ ভগবান মন রূপে অধিষ্ঠান, আমাদের এই দেহ আঙিনায় রাখো, আমার কথা রাখো, মন রূপে যদি থাকো তাহলে জীবগণ কেন নরকপুরে যায়? তাই বলো একটু দয়া করে, এই কুকর্মের ফেরে পড়িয়ে জীবগণ কেন নরকপুরে ধায়? এই আমার দ্বিতীয় প্রশ্নখানি আমি সবার সমক্ষে এবং গোবিন্দের কাছে ধরলাম টানি, ওই যে আমার কৃষ্ণচক্র পানি সুন্দরভাবে জবাব দিয়ে আজ বোঝাবে সবাই। আর মাত্র একখানা প্রশ্ন করিয়ে আমি কিন্তু আমার মতো যাব সরিয়ে প্রথমবারে, এরপরে আমার গোবিন্দ কৃষ্ণ নটবরে দেখবেন মোহন বেশে হইবেন উদয়। কেন? অপরূপ রূপের সমাহার আমার কৃষ্ণ গুণাধার, আহা কি বা বাহার, অপূর্ব মনোহর এই বিশ্ব বসুধায়। ওই রূপের মূরতি দেখলে পরে কেউ কি ভুলে থাকতে পারে? একটু পরে তার জাজ্জল্য প্রমাণ পাবেন শুধুই চয়। তাহলে আর একখানি প্রশ্ন করে আমি আমার মতো যাব করি। হে কৃষ্ণ নটবরে, এই যে কুরুক্ষেত্র সমরে তুমি অর্জুনের রথের পরে ছিলে রসময়, তুমি ঘোড়ার অর্থাৎ রথ রজ্জু ধরে রথ পরিচালনা করে এই যুদ্ধ পরিচালনা করলে কুরুক্ষেত্রের গায়ে। কিন্তু তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি তো থাকো নিরপেক্ষ, তোমার তো নাই কোনো পক্ষাপক্ষ, তুমি যে নিরপেক্ষ কৃষ্ণ দয়াময়। তবে অর্জুনের রথে চড়ে একটি পক্ষ ধরে তুমি রথের রজ্জু ধারণ করে এই যুদ্ধে ঘটালে কিসের দায়? সারা বিশ্বের যত নারী নরে তোমাকে একটি পক্ষে দর্শন করে, সেই পক্ষপাত তুমি দুষ্ট কেন হলে রসময়? হ্যাঁ, তুমি যে পক্ষপাত দোষে হলে দুষ্ট, এতে যে আমার কত কষ্ট ঠাকুর, এ তোমাকে বুঝানো হবে না। কেন? তা এই যে হাতে মোর যে বিনা যন্ত্রখানা, আমি করি কৃষ্ণ নামের গাহনা, আমার আজীবনের সাধনা একমাত্র তুমি কৃষ্ণ দয়াময়। তা তোমাকে যদি লোকে মন্দ বলে, বলো দেখি কৃষ্ণ নীল দলে, এটা আমি সহ্য করি কি করে হিয়ায়? তাই তিনখানা প্রশ্ন এনে নিবেদন করলাম তোমার শ্রীচরণে এই প্রথমবারে, এর চেয়ে বেশি বলা আর হবে আমার দায়। যাক, হ্যাঁ বাবাজি যারা বাইরে আছো তারা চলে এসো, এইবার একখানা গান গেয়ে আমি নিয়ে যাব বিদায়। যাই হোক, তবে বাবা এখানে নববৃন্দাবনে গান, আপনারা শত ভক্তপ্রাণ হয়েছেন উদয়, এই জন্য মনে করলাম বিবেচনা, আজ আর এখানে কোনো গল্প গুজব চলবে না, আজ আর কোনো রসের কথা নয়। আমার শ্বশুর মশাই এসে গেছে আসরে, আমি আর দেরি করব কিসের তরে? এই জন্য প্রথমবারে শুধু নিবেদনের সুরে ওই যে আমার গোবিন্দ কৃষ্ণ রসময় আমার মনে আছে, ভাবো মাত্র তিনখানি প্রশ্ন দিয়ে যাব, এরপরে আর কোনো গল্প গুজব নয়। তারপরে দেখি যদি আমার গোবিন্দ গল্প বলে,
আমি তো উনি চলে গেলে আমার আবার দ্বিতীয় আসক্ত রয়। মনে আছে ভাবো, আমি কিন্তু নারদ, আমার কেউ গতি কেউ করতে পারে না রোধ, কিন্তু আমার ইষ্ট দেবতা সব কিছু ধরে দিয়েছি তার রাঙা পায়। আমি তো মাকে যে পাবো দয়া, সে আশা মোর আমি তো আমার মরু মায়ে মন বাগিচায়, মরু মায়ে মন বাগিচায় ফুটলো না ভক্তি। তোমাকে পাবো দয়াল সেই আশা মোর, আমি তোমাকে পাবো দয়াল সেই আশা মোর। মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় থাক, বাহিরে মোর জাতির যেমন, ভিতরে আর এক। ভিতরে এই মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় থাক, বাহিরে মোর জাতির যেমন, ভিতরে আর এক। ভিতরে আমার মন মুখে রয় ভীষণ ফারাক, আমার মনে মুখের ভীষণ খারাপ। আমার মন মুখে রয় ভীষণ ফারাক, জাগ জামকে রই মজদুর। তোমাকে পাবো দয়াল সেই আশা মোর ভুল, আমি তোমাকে পাবো দয়াল সেই আশা মোর ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছোটল মোর নয়ন। ও ছোট মোর নয়ন, কেবল অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছোটল মোর নয়ন। ছোট মোর নয়ন। যদি ধরতাম সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, পাটুলেতে পেতাম তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল, আমি তোমাকে পাবো দয়াল সেই আশা মোর ভুল। অধম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি না কি পরম দয়া, দয়ার নাই। ও দয়ার নাই সীমা, নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি না কি পরম দয়াল, দয়ার নাই। ও দয়ার নাই সীমা। ও তুমি করলে করতে পারো, করলে করতে পারো ক্ষমা, করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় রই গেছো। তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সেই আশা মোর ভুল। আমি নারদ মুনি নামটি ধরি দিলাম পরিচয়, বিপক্ষেতে আছে আমার শ্যামল রসময়। বেদের ব্রহ্মের নাকি তার জন্ম মরণ নাই, তুমি কেন পড়ে গেছো বলো হে কানাই। জন্ম নিয়ে এই জন্ম নিয়ে যদি মরে, আমি জানতে চাই
সে তাহলে ঈশ্বর বলো কি করে হয় তাই, যার কোনো জন্ম নাই এবং মৃত্যু নাই। না যায়তে ম্রিয়তে বা বিপশ্চিত নায়ন কুতাশ্চিত না বহু উপস্থিত। তাহলে তুমি জন্ম নিয়ে এসেছিলে ওই দেবকীর উদরে, আবার জরা ব্যাধের সরাঘাতে যাচ্ছ তুমি মরে। পরমেশ্বর বলে তোমায় কেমন করি মানি, ভালোভাবে জবাব দেবে শ্যামল চক্রপাণি। আমাদের এই দেহের মধ্যে তুমি হলে মন, এই নিজ মুখে গীতার মধ্যে করলে উচ্চারণ। তাহলে ইন্দ্রিয়গণের মধ্যে যদি মন রূপে রাও, ভালোভাবে জবাব দিয়ে তুমি আমারে বুঝাও। মনেই সকল কর্ম জানি করে সমাধান, তাহলে মন রূপে যদি তুমি এবার থাকো অধিষ্ঠান। মনের ইশারাতে সবাই কর্ম বটে করে, এই জীব কেন যাবে বলো ওই না নরকপুরে। তোমার কর্মের ফেরে কেন জীব হবে আজ দোষী, ভালোভাবে জবাব দেবে হে কৃষ্ণ কালো শশী। আর খালি প্রশ্নই আমি তোমাকে জানাই, অর্জুনের রথের পরে নিয়েছ যে ঠাই, নিজের হাতে রথরজ্জু করিয়া ধারণ, এই যুদ্ধের নায়ক বলে হইবে কঞ্জন। তাহলে নির্গুণ ব্রহ্ম তুমি জানি চরাচরে, কেন হলে সারথি ওই রথের পরে। নির্গুণ ব্রহ্ম বলো কি করে বা হয়, সারথি হইয়ে যদি তুমি থাকো রসময়। এই দেহ রথের সারথি তুমি মোদের আছে জানা, তবে কেন অর্জুনের রথে কৃষ্ণ কেলে শোনা। এই তিনখানা প্রশ্ন আমি করলাম নিবেদন, প্রথমবারে আত্মাহারে বলবো না কখন, তবে আর বেশি বলে দরকার নাই। আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। সভাতে আছেন যত সভাসদ জন, একে একে প্রণমিব সকলে চরণ। সকলে এই আশীর্বাদ করিবেন আমারে, চিরঞ্জন ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন যত মাতৃ জাতি, আপনাদের চরণে হই যে প্রণতি। সকলে আশীর্বাদ করিবেন আমারে, কোনো ভুল ত্রুটি যদি হইয়া বটে পরে সন্তান রূপে এবার করে করবে ধারণ। এইমাত্র মায়ের প্রতি রইল নিবেদন, তবে আর বেশি কথা বলবো না। তবে এইখানে চলেছে ও কাব্য আলোচনা, এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি হরি।